আসসালামু আলাইকুম। এই দেখতে পাচ্ছেন আজকে ধান ক্ষেতে ধানের জমিতে সার দেওয়া হবে, তাই সার মাপা হচ্ছে। এই যে আমরা 1 ঘন্টায় হাফ কিলো হারে সার দিয়ে দেই। হাফ কিলো হারে সার দিলে জমির উপর ঠিক থাকে, জমির কোনো সমস্যা হয় না। সার বেশি দিলে জমির ক্ষতি হয়, জমি নষ্ট হয়ে যায়। তাই আমরা ঘন্টায় হাফ কেজি হারে সার দিয়ে দিই। এই দেখতে পাচ্ছেন একটা জমিতে সার ছিটানো হয়ে গেছে, এখন আরেকটা জমিতে সার ছিটানো হবে। এই দেখতে পাচ্ছেন ধান গাছগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। ধান ক্ষেত একটা অল্প পুঁজিতে লাভজনক চাষ। এটা খুব বেশি পুঁজি লাগে না, অল্প পুঁজিতেই এই চাষ করা যায়। এটা শুধু একটা দুইটা চাষ দিলেই ধান ক্ষেত লাগানো যায়, আর যেগুলো টানি জমি ওইগুলো নিয়ে একটু বেশি চাষ লাগে। এই জন্য এটা খুব বেশি একটা কষ্টের কাজ না, এটা ভালোই। কৃষিকাজ আসলে একটা লাভজনক কাজ। এই কাজ সবাই করতে চায় না, কারণ এটাতে মানুষ সম্মান করে না এবং অন্য চোখে দেখে, কৃষিটাকে অন্য চোখে দেখে। আমরা তো কৃষি নিয়েই বেঁচে আছি, কৃষকই তো আমাদেরকে খাওয়াচ্ছে, এটা ওরা বোঝে না। তাই আমাদেরকে কৃষির সাথে থাকতে হবে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, এই স্লোগানে আমাদেরকে চলতে হবে। এভাবেই এই দেখতে পাচ্ছেন এখন প্রায় পুরো এই জমিটাতে সার দেওয়া শেষ। এখন আমরা এই জমিটাতে আরেকটু রয়েছে, ওটুকু সার দিয়ে তারপরে আমরা আরেকটা জমিতে যাব। এখানেই বেশি দূরে নয়, এই জমিটার কাছেই। এই দেখতে পাচ্ছেন প্রায় সার দেওয়া শেষ। এভাবে করে পুরো জমিটাতে সার ছিটানোর পরে আমরা ওই জমিটাতে চলে যাব। এই যে দেখতে পাচ্ছেন এখন প্রায় শেষ, সার ছিটানো প্রায় শেষ। এই যে এখন আরেকটা জমিতে যাব সার নিয়ে। এই যে দেখতে পাচ্ছেন এই যে আমরা আরেকটা জমিতে এসে পড়ছি। আরেকটা জমিতে এই যে এইটার গাছগুলো দেখেন, ওইটা থেকে একটু দুর্বল, কারণ এটা একটু টানি জমিন, আর ওইটা ছিল একটু নাল জমিন, তাই ওইটাতে ধানের গাছ অল্প দিনে ভালো হয়ে গেছে। এটাতে সারও কম লাগে, এটাতে সার একটু বেশি লাগবে। এই জন্য এটাতে একটু সার বেশি করে দিয়ে দিচ্ছি। আপনারা যেগুলা টানি জমিন ওগুলাতে একটু সার বেশি করে দিয়ে দেবেন, পুরো হাফ কিলো হারে দিয়ে দিবেন। আর যেগুলো নিচু জমিন ওগুলোতে হাফ কিলোর কম দিলেও কোনো সমস্যা নেই। এভাবে করে যে দেখতে পাচ্ছেন এটা তো প্রায় সার দেওয়া শেষ। এভাবে করে পুরোটাতে সার দিয়ে দিব। সার দেওয়ার পরে এটাতে 15-20 দিন পরে এই ক্ষেতটা ভালো একটা সুন্দর ক্ষেত হবে, ওটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এই দেখতে পাচ্ছেন সার ছিটানো প্রায় শেষের দিকে। এই ক্ষেত্রে সার ছিটিয়ে তারপরে আমরা বাসায় চলে যাব। এই দেখতে পাচ্ছেন এগুলো পুরোটাই আমাদের জমি। এই যে প্রায় সার ছিটানো শেষ। এই যে দেখতে পাচ্ছেন এই যে এখন দেখেন ধান গাছগুলো, এই যে দেখেন মোটামুটি খুব বেশি দিন হয় না লাগানো হয়েছে, তাতেই ধানের গাছগুলো আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে। এই যে দেখেন ধানের গাছ থেকে ধানের গাছের দূরত্ব কি সুন্দর। আর এইটা হয়েছে 10 কিলোর পর একটা করে 1 ফিটের গ্যাপ দিয়েছি। এই গ্যাপটা দিলেও ধান ভালো হয়। এই সব কাজ শেষ, এখন আমরা বাসায় চলে যাব। এই দেখতে পাচ্ছেন এই যে এখান দিয়ে যতটুকু জমি দেখা যায় ততটুকুই আমরা করি আমাদের লিজে নেওয়া খেতে গিয়ে।